প্রত্যেক দিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব বলে। সবার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে। ভিডিও শুরু করার আগে আপনারা যারা কালকে আমার ভিডিওর জন্য ওয়েট করছিলেন তাদেরকে কিন্তু আমি ইনফর্ম করেছিলাম। তো যারা যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদের কাছে তো আশা করছি নোটিফিকেশনে পেয়েছিলেন, আর যাদের কাছে নোটিফিকেশন যায়নি সাবস্ক্রাইব করলে তো অবশ্যই যাওয়ার কথা। যদি বা না যায় তাহলে বেল আইকনটাই অল সিলেক্ট করে একবার প্রেস করে দেবেন, তাহলে ভিডিও আপলোড হোক বা পোস্ট যাই পাবলিশ করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আচ্ছা, চ্যানেলে যখন আসলামই আপনাদেরকে প্লে লিস্টটাও একবার দেখাই। যদিও বা আমার নতুন চ্যানেল, তো বেশি কিছু নেই। স্ট্র্যাটেজি যেমন একটাই আছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, খুব সুন্দর স্ট্র্যাটেজি। আর এই ভিডিওটার ব্যাপারে বলি, এই সেভির ভিডিওটা যারা যারা এখনো দেখেননি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা দেখেননি প্লিজ দেখবেন। পুরো খুব সুন্দরভাবে আমি চেষ্টা করেছি একদম সহজভাবে সেভির যে রিসেন্ট কনসালটেশন পেপারটা এসেছিল সেটা পুরো ডিটেলসে বলেছি, তো আপনাদের অনেক হেল্প হবে। আর এই সমস্ত রুলসগুলো অবশ্যই জানবেন, ঠিক আছে? তো এই গেল, এটা নিউজ রিলেটেড কোনো কিছু আসলে এই প্লে লিস্টে আমি অ্যাড করে দেব। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন, তবেই কিন্তু আপনারা নোটিফিকেশন পাবেন। আর কমিউনিটি ট্যাবে আর একবার গেলাম। কমিউনিটি ট্যাবের নিচে আমাদের এক দাদা কমেন্ট করেছেন যে দাদা প্লিজ লরাজ ল্যাব নিয়ে একটু ডিসকাস করবে। নিশ্চয়ই করবো দাদা, এক্ষুনি করে দিচ্ছে এই ভিডিওতেই। আশা করছি আপনি ভিডিও দেখছেন, তবুও রিপ্লাইটা করেই দিই। তো দাদাকে যখন বলেই দিলাম তাহলে একবার ডিসকাসও করে নিই লরাজ ল্যাব নিয়ে। লরাজ ল্যাবটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছিলাম, এখানে লেখাও আছে টেলিগ্রাম, না হলে ভুলে যেতে পারি বলে আমি লিখে রেখেছি। যাই হোক, তো যারা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করেননি আপনারা প্লিজ জয়েন করে নিন। আমি কিন্তু ওখানেও চার্ট অ্যানালিসিস করে দিতে থাকি। তো মিস্টার শুভম দাদার জন্য বলবো, আপনি এখানে দেখতেই পাচ্ছেন এই সেম প্যাটার্নটাই টেলিগ্রাম চ্যানেলেও দেয়া ছিল। এটা একটা প্যারালাল চ্যানেলের মধ্যে চলছে। যদি এন্ট্রি করে থাকেন বা করতে চান, স্টপ লস কিন্তু এই প্যারালাল চ্যানেলের নিচেরটা, এই রেড লাইনটা দেখতে পাচ্ছেন, এর নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা এক্সিট করব। তো আর উপরে ডে ক্যান্ডেল ক্লোজ করলে এন্ট্রি করব। আর যদি অলরেডি এন্ট্রি করে থাকেন তাহলে স্টপ লস বলেই দিলাম। তবে এটার প্রতি আমি আপ মুভি এক্সপেক্ট করছি, আশা করছি খুব সুন্দর মুভমেন্ট আসবে। অবশ্য তার জন্য ভালোভাবে ব্রেকআউট করাটা খুব জরুরি। তো যদি এন্ট্রি করে না থাকেন, এখন এন্ট্রি না করে আমি বলবো যে ব্রেকআউটের জন্য ওয়েট করুন, কারণ যেদিকে ব্রেকআউট করে ক্লোজিং দেবে, উপরে হোক নিচে হোক, সেই দিকেই কিন্তু মুভমেন্ট আসতে পারে। আর আবারও বলবো, যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, পুরো ফ্রি, আপনারা প্লিজ জয়েন করুন। দু একদিন আগে আমি লালপাত ল্যাবটাও দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে, তো সুন্দর ব্রেকআউট করে ক্লোজিং দিয়েছে। তো আপনারা না জয়েন করলে জয়েন করে নেবেন। চলুন এবার আজকের ডিসকাশনে ফিরে যাই। সবার প্রথমে যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো মেট্রোপলিস হেলথ কেয়ার। খুব সুন্দর স্টক। সুন্দর এই কারণে বলছি, পুরো দেখুন ওয়ান সাইডেড মুভ, একদম হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে দারুণ মুভমেন্ট। আর দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর ব্রেকআউট করেছে রেসিস্টেন্স জোনটা। তো এন্ট্রি করলে করতে পারেন, অবশ্য তার আগে নিজেরা অ্যানালিসিস করে দেখবেন, যদি সুইটেবল মনে হয় তবেই এন্ট্রি করবেন। আর যারা এন্ট্রি করবেন তাদের জন্য টার্গেট হবে এই লেভেলটা 2538 সামথিং এ আসলে কিছু বুক করলেন। সেকেন্ড টার্গেট থাকবে 2644, কারণ এই দিকে রেসিস্টেন্স জোন আছে, দেখতেই পাচ্ছেন দুটো। তবে যারা একটু বেশি দিন হোল্ড করতে পারবেন তাদের জন্য বেশি ফায়দা হবে, কারণ এই সেকেন্ড টার্গেটের পরে এখানে কিন্তু পুরো একদম টানা কন্টিনিউ এতটা একটা মুভমেন্টের এক্সপেকটেশন রাখতে পারেন। তো খুব ভালো স্টক এটা, অবশ্যই ওয়াচ লিস্টে রাখবেন। আর এসএল ট্রেল করতে থাকবেন। আর যে রেসিস্টেন্স জোনগুলো বললাম বা টার্গেট লেভেলগুলো, সেগুলোকে মাথায় রেখে এন্ট্রি নিতে পারেন। এবার আসি এর স্টপ লস জোনের জন্য। স্টপ লস দেখতে পাচ্ছেন, এই যে লেভেলটা 2083 নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। খুব সুন্দর স্টক, আপনারা নিজেরা অ্যানালিসিস করুন, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, চলুন নেক্সট স্টকে যাই। আমাদের নেক্সট স্টক হচ্ছে আইপিসিএ ল্যাবরেটরিজ। এটাও দুর্দান্ত স্টক, দেখতেই পাচ্ছেন পুরো ওয়ান সাইডেড মুভ। তো এই লেভেলটা ব্রেকআউট করার পরে
আরো সুন্দর কন্টিনিউ মুভমেন্ট দিচ্ছে যখন আমাদের এই লেভেলটা মানে রেসিস্ট্যান্স লেভেলটা যখন ক্রস করে উপরে গিয়ে ক্লোজিং দেবে, তো আমরা ক্লোজিং বেসিসে এন্ট্রি করব। এটার জন্য আমরা প্রেফার করব ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং। কারণ কি দেখুন, বারবার রিজেকশন, তো যখনই দেখবেন যে এরকম মাল্টিপল টাইমে রিজেকশন আসবে কোনো লেভেলে, তো সেখানে চেষ্টা করবেন ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং, না হলে ফার্স্ট হাফটা দেখবেন যে কি করছে। মিনিমাম 4 আওয়ার ক্যান্ডেল ক্লোজিং এও করতে পারেন, তবে বেস্ট হবে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং এ এন্ট্রি করার, ঠিক আছে। আর স্টপ লস রাখবো আমরা এই জোনটায় 1423 নিচে। যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা এক্সিট করব। আর আমরা এন্ট্রি করছি কোথায় আর একবার বলে দিই, এই 1520 উপরে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা এন্ট্রি করতে পারি। আর টার্গেটের জন্য এসএল ট্রেল করব। আর প্রত্যেকটা স্টক কিন্তু নিজেরা অ্যানালিসিস করে দেখবেন, তারপরে ডিসিশন নেবেন, ঠিক আছে। আর নেক্সট স্টকে যাওয়ার আগে প্লিজ আপনারা ভিডিওটা লাইক করে দেবেন। আর যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনে অল সিলেক্ট করে প্রেস করে দেবেন, তবেই কিন্তু নোটিফিকেশন পাবেন। তো চলুন নেক্সট স্টকে যাই। আমাদের নেক্সট স্টক হচ্ছে জেকে পেপার লিমিটেড। আচ্ছা, আপনাদেরকে আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আগামীকালকে মানে সানডে মেবি হয়তো ভিডিও নাও আসতে পারে, কারণ দুর্গাপুজো চলে এসেছে। এখন একটু কম ভিডিও বানাচ্ছি বা কম স্টক নিয়ে আলোচনা করছি, কারণ টাইম ম্যানেজ করতে একটু প্রবলেম হচ্ছে। তো রবিবারে মেবি ঠাকুর দেখতে যেতে হতে পারে, কারণ আমার ওয়াইফ বলছে যে সবাই যাচ্ছে, দেখতে শুরু করে দিয়েছে, তো মেবি হয়তো যাব। তো যদি যাই তাহলে হয়তো ভিডিও করতে পারবো না। তো আমি অবশ্য মেসেজ দিয়ে জানিয়ে দেবো চ্যানেলে, ওই কমিউনিটি ট্যাবে একবার চেক করে নেবেন বা টেলিগ্রামে চেক করতে পারেন। তো কালকে দেখি শ্রীভূমিতে যেতে পারি। আর আপনারাও কমেন্টে জানাবেন কে কোন ঠাকুর দেখেছেন বা দেখতে যাবেন ভাবছেন। আর পুজোর পর থেকে আরো পুরো ফুল এনার্জি নিয়ে একদম ভিডিও করব। আচ্ছা, এবার মেন টপিকে ফিরে আসি। জেকে পেপারের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে এখান থেকে দেখুন একটা সুন্দর মুভমেন্ট, তারপরে আবার আগের পজিশনে চলে এসেছে। যাই হোক, তবে এখন আপ মুভ আসতে চলেছে। তো সেটা কখন? এখন যেমন এর কারেন্ট প্রাইস চলছে 490 সামথিং। তো আমরা এই যে রেসিস্ট্যান্স জোনটা দেখছেন এর উপরে মানে 500 এর উপরে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা একটা এন্ট্রির চান্স নিতে পারি। ডে ক্যান্ডেল ক্লোজ অবশ্যই এখানে ম্যাটার করবে, কারণ এখানেও দেখছেন অনেকবার রিজেক্ট করেছে। তো আগে দেখবো যে ডে ক্যান্ডেল এর উপরে ক্লোজ করেছে, তারপরে ভলিউম দেখে যদি খুব ভালো ভলিউম হয় তবেই একটা এন্ট্রির চান্স নেব। আর টার্গেটের জন্য কিছুটা এখানে বুক করতে পারেন, কারণ এখানে একটা ছোট্ট রেসিস্ট্যান্স জোন আছে 600 এর কাছে। আর বাকি ফাইনাল কোয়ান্টিটি আপনারা এই 630 বা 38 এর কাছাকাছি বুক করতে পারেন, ঠিক আছে। আর এসএল তো ট্রেল করবেনই। আর স্টপ লসের জন্য আমরা এই 429 এর লেভেলটা ফলো করব। যদি ওর নিচে ডে ক্যান্ডেল ক্লোজ করে আমরা এক্সিট করে দেব। তবে এন্ট্রি করার আগে আপনারা নিজেরাও অ্যানালিসিস করবেন। আমার অবশ্য এক্সপেকটেশন হাই আছে যে এই স্টকটার ক্ষেত্রে কিন্তু আপ মুভ আসতে চলেছে। এখন বাকিটা তো মার্কেটের উপর ডিপেন্ড করবে। আর আপনারাও কমেন্টে জানাবেন যে কেমন কি ট্রেড করছেন, কোন স্টকে এন্ট্রি করলেন, তবেই তো আমি বুঝতে পারবো, তাই না? যাই হোক, তো আজকে এই 3টেই স্টক ছিল। আর বাকি অ্যানালিসিস করলে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব বা কালকে ভিডিওতে ডিসকাশন করব, ঠিক আছে। আর যাবার আগে আরো একবার আপনাদেরকে মনে করিয়ে দেব, কারণ আপনাদের প্রচন্ড ভুলো মন, বারবার ভুলে যান লাইক করতে, সাবস্ক্রাইব করতে। তো যারা ভুলে গেছেন প্লিজ করে দেবেন, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।